কোথায় যাচ্ছে? বাড়াবাড়ি দেখছিস কি? দেখেন শিমলা, হ্যাঁ মা, তুমি আজকে যাওয়ার সময় পিছন থেকে ডাকো কেন আমারে বলো তো মা। আচ্ছা আমি তো তোর মা, পিছন থেকে ডাকলেও তোর মা, সামনে থেকে ডাকলেও আমি তোর মা। আচ্ছা যখন তখন তুই বাড়ি থেকে বের হোস, তোর সমস্যাটা কি বলতো? আমার এসব ভাল লাগে না। আমি যখন বাইরে যাই তুমি খালি পিছন থেকে ডাকো, পিছন থেকে আর কখনো ডাকবা না। আর আমি বাইরে যাই ঘুরতে, বাগানে ঘুরতে, তুমি শুধু শুধু আমাকে বাধা দাও। শিমলা, তোর একটা কথা বলি শোন। আমার যখন 2 বছর বিয়ের বয়স, তখন তুই পৃথিবীতে আসিস, আর তারপর পর তোর বাবা মারা যায়। কোনো দিন তোকে বাবার অভাব বুঝতে দেয়নি। আমি একটা মানুষ, তোর মায়ের অভাব তোর বাপের অভাব দুইটাই পূরণ করছি। আর আজকে তুই বড় হয়েছিস, তোর মুখ দিয়ে অনেক কথা বের হচ্ছে। শিমলারে, এটা ঠিক না। আর একটা কথা হলো কি জানিস, যখন তোর বাবা মারা যায়, আমার বাবার বাড়ির পক্ষ থেকে সবাই, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছিল, কিন্তু আমি একমাত্র তোর মুখের দিকে তাকায় কোনোদিনও বিয়ে শাদী করি নাই। আর আজ তুই এমন একটা রাস্তা বেছে নিয়েছিস যা আচ্ছা মা, তুমি খালি সবসময় কান্না করো। আমি কি 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 এমন রাস্তা বেছে নিয়েছি বলো তো? আমি তোমার কোনো কথা শুনতে পারবো না, বুঝছো আমার কথা তুমি? আমি এখন বাগানে যাচ্ছি। মারে, তোর আল্লাহর দোহাই, তুই অন্তত আমার সাথে এরকম ব্যবহার করিস না। আমি একেবারে মরে যাব মা। দেখ, আমার জীবন যৌবন সবকিছু বিসর্জন দিছি একমাত্র তোর কারণে। তোকে মানুষের মতো মানুষ করব, সমাজে প্রতিষ্ঠিত করে গড়ে তুলবো, এই একটাই আমার আশা। আর তুই যদি আমার সব আশায় পানি ঢেলে দিস, এই দুনিয়ায় বেঁচে থাকা না থাকা আমার সমান কথা। শিমলা, আচ্ছা মা, ঠিক আছে, আমি তোমার কথাই শুনবো। আমি কোথাও যাচ্ছি না, আমি বাগানে একটু ঘুরে আসি। হ্যাঁ, আমার মা ভালো। দেখ, তুই বিপথে যাস না মা। তুই আমার একটা মাত্র সন্তান। আমার যদি আরো 5টা সন্তান থাকতো, একটা যদি বিপথে চলে যেত, আমার কোনো আফসোস থাকতো না। তারপরে ভাবতাম যে না, আমার আরো 4টা সন্তান আছে, তারা আমাকে মা বলে ডাকবে। কিন্তু তুই ছাড়া আমার কেউ নেই শিমলা, তুই ছাড়া আমার কেউ নেই মা। আচ্ছা মা, ঠিক আছে, তুমি কান্না করো না। আমি বাগান থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ, কোথাও যাব না। দূরে কোথাও যাস না। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যাও, ঘরে যাও। আচ্ছা। আল্লাহ, তুমি আমার শিমলাকে একটু বোঝার তৌফিক দান করো। আমি ওর দেয়া কষ্ট সহ্য করতে পারছি না। বলো, কখনো তোমাকে তুমি ছেড়ে যাবো না? না, তুমি কখনো আমাকে ছেড়ে যাবো না তো? কখনোই না। আমার এই দেহে যতক্ষণ প্রাণ আছে, কখনো তোমাকে আমি, যেমন আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। তুমি শুধু আমার, আমাকেও তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। সেটা আমি জানি। আর আমার ভাইয়া, হ্যাঁ, আমার ভাইয়া তো আর তোমার মা নিশ্চয়ই আমাদের মাঝখানে তো বাধা দিবেই, কিন্তু যতই বাধা দিক না কেন, আমাদের ভালোবাসা আমরা জয় করেই ছাড়বো। I love you too. কি হলো, চুপচাপ আছে কেন? ভাবতেছো কিছু? হ্যাঁ। কি ভাবতেছি? কবে দুজনে এক হবো। এক তো হয়েই গেছি, আর কি বাকি আছে বলো? তারপরে সারা জীবন একসঙ্গে থাকবো। শোনো, আমার তো পড়াশোনা পড়াই শেষের দিকে। আমি ভালো একটা চাকরি করব, চাকরি করে তোমাকে নিয়ে এইটা মানে এই এলাকা ছেড়ে চলে যাব। তাহলে আমাদের দুজনকে কেউ আর আলাদা করতে পারবে না, কখনোই না। আচ্ছা ঠিক আছে।
জানো, আমার খুব ভয় লাগে যদি কোনোদিন তোমাকে হারাই ফেলি, তখন কি হবে বলো? কখনোই না, বললাম তো, দরকার হয় এই পৃথিবীটা উলটপালট করে ফেলবো তোমার জন্য, তাও আমি তোমাকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ ধরে আসছি, এবার তোমাকে ছাড়ো। আরে থাকো না আর একটু, অনেক খুব ভালো লাগতেছে। ভাল লাগতেছে তো বুঝলাম, মা ওদিকে আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিবে বুঝছো। তাহলে আবার কখন আসবা? বিকেলের দিকে আবার দেখা করি বাগানে। সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি এখন যাও, হয়তো আমার ভাইয়া চলে আসবে। ঠিক আছে? আচ্ছা দেখে তোমার শুনে বাবা যাবো। এখন চলে আসবে। আচ্ছা তুমি দেখে শুনে থাকো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি আসি, হ্যাঁ? থাকো তুমি। কালি এটা। দাঁড়া, কোথায় গেছিল? ভাইয়া, এইখানে গেছিলাম, এই বাগানে। এইখানে মানে শোন, আমি তোকে বারবার বলছি আমার বাড়ির থেকে বের হওয়া যাবে না। তোকে নিয়ে আমি সমাজে কোথাও বসতে পারছি না, একটা চা স্টলে যাইতে পারি না, পাড়া ঘরে যাইতে পারি না। যার কথা শুনতে ঘৃণা করে সেও কথা বলে। ও ভাইয়া, আমি কি এমন করছি? তুমি এমন ব্যবহার কেন করতেছো আমার সঙ্গে? শোন, নাটক করিস না। তুই কিন্তু একটা মেয়ে মানুষ, এটা হিসাব করে চলিস। কিছু করি নাই না? দেখো ভাইয়া, এতে কি আমার দোষ বলো? এটা তো আমার দোষ না, কেন আমার কোনো ছেলেকে ভালো লাগে না, আমার একটা মেয়েকে ভালো লাগে। আমার মধ্যে সেটা নেই, সেই ফিলিংসটা নেই। তাহলে আমি কি করতে পারি ভাইয়া, তুমি তো বলো। আমি শোন, এটা খুব আমি আমি একটা কথা বলি, শোন, এই ধরনের কথা আর যেন না শুনি তোর মুখে আমি, ঠিক আছে? ভাইয়া, তুমি এমন কথা বলো না, ওকে স্যার আমি থাকতে পারবো না। তুমি দরকার হয় আমাকে গলা টিপে মারিয়ে ফেলা দাও, তাও ঠিক আছে, কিন্তু ওকে ছাড়ার কথা বলো না। ও আমার সব কিছু, ওকে স্যার আমি থাকতে পারবো না। দেখ বোন, পাগলামি কথা বলিস না। আমাদের মাথার উপর বাবা মাটা নাই। আজ তোর সুখের জন্য আমার কিন্তু বয়সটা কম হয়নি, বিয়ে শাদী পর্যন্ত করিনি। আমি তোকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেবো, তারপর নিজে চিন্তা ভাবনা করে বিয়ে করবো কি করবো না। ভাইয়া, আরে পাগল, তোর সুখের জন্য আমি তো সকল কিছু ত্যাগ করতে পারি। বোন আমার, দেখ, তুই এরকম পাগলের কথা কোন সময় কিন্তু বলিস না। লক্ষ্মী বোন আমার, তুই যা ঘরে, কান্নাকাটি করিস না সোনার বোন, যা ঘরে বের যা। হ্যাঁ, যা ঘরে বের যা। আল্লাহ, আমার এই পাগল বোনটাকে তুমি হেদায়েত দান করো। আমি একে এত করে বোঝাই, বুঝতেই চায় না। ওর একটা গতি করলে আল্লাহ আমাকে বাঁচায়। দেখছো না, আমি তোমার বলছিলাম না যে বিকেলে দেখা করবো, আমি কিন্তু আমার কথা রাখছি। রাখবেই তো, কথা না রেখে কি উপায় আছে বলো? আর তুমি খুব ভালো করেই জানো, না আসলে তোমার বাড়িতে না আমি একদম পালিয়ে চলে যেতাম। এখন কি করতাম? এর জন্যই তো দেখা করতে আসছি। মারে বলছি যে আমি বাইরে যাব না, তাও না থাকতে পারে তোমার সাথে দেখা করতে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমরা এখন একটু ঘুরি। আর দেখো না, সব কিছুর মোড় না হচ্ছে যে আমার ভাইয়া আর তোমার মা, ওদের জন্যই তো সমস্যা।
ওরা তো মানে বোঝেই না আসলে আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি। হ্যাঁ, ওরা খালি করে ছেলেকে বিয়ে করে, ছেলেকে বিয়ে করে। আচ্ছা, একটা ছেলের মধ্যে কি এমন আছে আমরা দেখলেই বিরক্ত লাগে? না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। আজ আমি ওই মেয়ের অভিভাবকের বাড়ি যাব। কেন এরকম করতেছে? আমার ভালো মেয়েটাকে ফুসলিয়ে ফাসলিয়ে, সি সি সি, এটা কি করে মেনে নেবো আমি? আম্মু তো আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পুলে লেগে গেছে। আমি বলেছি যে আমি বিয়ে করব না। বিয়ে করতে দিলে তুমি বিয়ে করবা? অসম্ভব। এর একটা হ্যাস্ত আমি আজই করে ছাড়বো। মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে, তা বুঝতে পারছি। আজকে আমি এর একটা শেষ দেখতেই ছাড়বো। আর শোনো না, তোমার কি পরীক্ষা তো ভালোভাবে দিচ্ছ? হ্যাঁ, পরীক্ষা তো ভালোভাবে দিচ্ছি। এখন রেজাল্ট দেখি বাইর হবে, বুঝতেছি। কি বাইর হবে মানে? আমাদের দুজনেরই রেজাল্ট কিন্তু ভালো করতে হবে। কেননা হচ্ছে এই রেজাল্টের পরে না আমাদের জীবনটা মানে জড়িয়ে আছে। আমাদের ভালো একটা জব করতে হবে। না ছাড়া তো এইখানে থাকলে পরে আমি আর তুমি কখনোই এক হতে পারবো না। রেজাল্ট ভালো করে দুজন বাইরে চলে যাবো চাকরির জন্য। না, এগুলো আর সহ্য করতে পারছি না। আমি আর কত বলবো, আর ওকে বলে বা কি করব? সমস্ত দোষ তো ওই মেয়েটার। ওই মেয়েটা ফুসলায় ফাসলায় আমার বোনটাকে এগুলো করাচ্ছে। মেয়েটাকে আমি কিছু বলতে পারছি না, সেটা যুবতী মেয়ে। ওই মেয়েটার মাকে বলতে হবে। এর মা এই যত নষ্টের মূল। ওর মাকে আজকে আমি একটা শিক্ষা দিয়ে ছাড়বো। যাই আর কি। ঠিকই বলছো। পাইছেন নাকি? এই খবরদার একেবারে ধমকায় কথা বলবেন না। আমি আপনাকে বলছি আঙ্গুল নামায় কথা বলেন। মেয়ে যে এগুলো কি শুরু করছেন? আপনার বোন দিয়ে আপনি কি শুরু করছেন সেই উত্তরটা দিন আগে। মানে? আরে বাবা, চোরের মায়ের বড় গলা। আপনার মেয়ে দিয়ে যে কীর্তিকলাপগুলি শুরু করছেন, আমার বোনটাকে আমি ঘরে আটকাও রাখতে পারছি না, শুধুমাত্র আপনার মেয়ের কারণে। বাহ, আপনার কথা শুনে হাত তালি না দিয়ে পারলাম না। আর আপনার বোন আমার একটা সহজ সরল মেয়েকে যেভাবে ফুসলিয়ে ফাসলিয়ে বের করে নিয়ে যাচ্ছে, এর রেসপন্সিবিলিটি কে দেবে? আপনি দেবেন? দেখেন, সমস্ত দোষ আমার উপর চাপানোর চিন্তা করবেন না। আমি একটা কথা বলে দিচ্ছি, ভালোই ভালো বলছি কিন্তু। আপনাকে আমি বলে দিচ্ছি, এই চোখ রাঙালে মনে করবেন না যে সব কথা দেবে যাবে। আপনার বোন যে অশ্লীলতা শুরু করেছে, এটা কিন্তু শুধু সমাজ না, গোটা পৃথিবীর মুখে কলঙ্কই। আপনাকে বলছি ভাষা সংযততা করে কথা বলুন। এই, আপনার সাথে কি ভাষা ঠিক করে কথা বলবো? আপনার বোনকে আপনি মানিয়ে রাখতে পারেন না, পারেন না ঘরের মধ্যে আটকে রাখতে পারেন না, শাসন করতে পারেন না, বারণ করতে। আবার বড় বড় লিকচার থাকবেন। আমি আপনাকে বলছি আপনার মেয়েটাকে ঘরে আটকায় রাখেন, ও যেন আমার বাড়ির তীর না যায়। আপনার মেয়ে যায় আমার বোনটাকে বের করে নিয়ে চলে আসে। এগুলো কি পাইছেন? এগুলো পাইছেন কি? আর আপনার বোন সাধু, ধোয়া তুলসীর পাতা। আপনার বোন ফোনের উপর ফোন, আমি ফোন রিসিভ করি, তারপরে আপনার বোন ফোন। এই ফোন কয়টা কিনে দিয়েছেন বোনকে? হ্যাঁ, এইসব বেলাল্লা পড়া করার জন্য? আচ্ছা, আমি একটা কথা বলি, বুঝতে পারছি আমরা এইভাবে যদি তর্ক বিতর্ক করি পরিবেশটা আরো ঘোলাটে হবে। তার সাথে চলুন আমরা দুজনের সামনে যে মুখোমুখি হই। শোনেন, আপনাকে একটা কথা বলে দিই, কান খুলে শোনেন। আমি খুব অল্প বয়সে বিধবা হয়েছিলাম। হ্যাঁ, জীবনের সাথে যুদ্ধ করতে করতে আজ এখানে। আর আমার সেই মেয়ের যদি কোনো রকম কোনো ক্ষতি হয়েছে, আপনার বোনকে আপনাকে ছেড়ে আমি একটা কথা বলবো না, মনে রাখবেন। আচ্ছা, আমি একটা কথা বলি আমরা এইভাবে তর্ক বিতর্ক না করে এর একটা অবসান ঘটাই। চলুন আমি ওই বাগানে দেখে আসলাম ওরা এখন কথা বলছে, ওইখানে গিয়ে আমরা দুজনের সম্মুখীন হই। তাছাড়া সমাধান হবে না কিন্তু। ওই দৃশ্যটা আমিও দেখছি, দেখার পরে আমার মাথায় আগুন জ্বলতেছে। ঠিক আছে, আমরা এখানে তর্ক বিতর্ক না করি। যত তর্ক বিতর্ক করবো পরিবেশটা আরো ঘোলাটে হবে। চলুন আমরা যাই। চলেন। ভাইয়া, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি দেখছিস কি? দেখেন, একদম চুপ। এই, হাট! এই যেটা খোলামেলা জায়গায় তোরা যেগুলো করতেছো, ঠিক আছে, তাতে কি আমাদের মৃত্যু চাই নাকি? দেখো ভাইয়া, তুমি বিশ্বাস করো, আমি নৌকে ছাড়া বাঁচবো না। আর তোমরা কেন বোঝো না? দেখেন আন্টি, আমি আপনাদেরকে কি করে বোঝাবো? আমাদের কোনো ছেলেকে ভালো লাগে না। চুপ রে, একদম চুপ। আর একটা কথা বলবো না। আজকের পর থেকে দুজনে যদি এক জায়গায় দেখি, দুজনের চোখ তুলে কিন্তু হাতে ধরে দেব। মা,
তুমি বিশ্বাস করো আমি প্রিয়াঙ্কাকে খুব ভালোবাসি মা। তুমি না দুজন মিলে আমাদের বিয়ে দিয়ে দাও মা। তুমি আমার সাথে এরকম করো না মা, আমি প্রিয়াঙ্কার সাথে আর বাঁচবো না মা। মা তুমি খুব ভালো মা, আমার প্রিয়াঙ্কার সাথে বিয়ে দিয়ে দাও মা। দেখ, তোরা কিন্তু একটা মেয়ে মানুষ, হিসাব নিকাশ করে কথা বলে। তোদের বয়স হয়েছে? দেখো ভাইয়া, আরে এই পাগলামি তোদের মাথা থেকে কবে নামবে আমি বুঝতে পারছি না। আন্টি কি করবেন বলেন তো? এদেরকে কুরবানি করবো না নিজেরা কুরবানি হবো? শোনেন একটা কথা বলি, আপনি আপনার বোনকে নিয়ে ঘরে তালাবন্দি করেন, আমি ওকে নিয়ে আসছে তালাবন্দি করবো, বুঝলেন?